নমস্কার বন্ধু, শুভ দুপুর। আমি দীপা হ্যাপি ফ্যামিলি তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা অভিনন্দন জানি আজকের ব্লগটা শুরু করছি দুপুর থেকে। তো এই দেখো, ডাক্তার দেখাতে গিয়েছিলাম লালবাগ। তো সেখানে ভাবলাম যে লালবাগে ডাক্তারটা দেখানো হয়ে গেলে বাইরে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাব। তো মেয়ের একটু শরীরটা খারাপ ছিল, ওর জন্য মা বললো ঠিক আছে আমার কাছে রেখে দে। তো মার কাছে রেখে দিয়ে চলে এসেছিলাম লালবাগ। তো সেখানে ডাক্তারটা তাড়াতাড়ি দেখানো হয়ে গেল। তো বললো চলো একটু ঘুরে আসি, অনেকদিন থেকে যাওয়া হয়নি। এবং সে আসতো, মানে আমার বর আসতো, কিন্তু আমার আসা হতো না জানো তো। তো ভাবলাম তো চলো ঘুরেই আসি। তো কোথায় নিয়ে যাবে তো আমাকে বললো না, তো বললো সারপ্রাইজ। আচ্ছা ঠিক আছে। তো যেতে যেতে তোমার দাপাড়া ঘাটটা চিনি যেহেতু, তো দাপাড়ার ঘাট দিয়ে পার হয়েছিলাম, পার হয়েই তারপরে চলে যাচ্ছি বিভিন্ন চারিদিকে ছোট ছোট ঘর বাড়ি আর পাকা পাকা বাড়ি সবই কম, কিন্তু কি বলতো সবুজ মাঠটা সবথেকে বেশি। আর সবুজ প্রাকৃতিক দেখলে আমার ভালো লাগে। এই দেখো প্রাকৃতিকটা যেন এতই সৌন্দর্য, মানে বলে বোঝাতে পারবো না। আমার এতটাই ভালো লাগে, তোমাদের ভালো লাগছে কিনা জানি না, কিন্তু আমার ভালো লেগেছে বেশ। আর চারিদিকে মেলা বসেছি, কারণ ছট পুজো করার জন্য মেলা বসেছে। আর দূর প্রান্ত থেকে সবাই আসছিল ছট পুজো করার জন্য। আর আমাদের গাড়িটা একটু স্পিডেই চলছিল, কারণ ফাঁকা রাস্তা, বুঝতেই পারছো ফাঁকা রাস্তাতে স্পিড চলে। আর রাস্তাটাও বেশ ভালোই, খারাপ নয়। আর চারিদিকে মাটির দোতলা। আমি দোতলা বাড়িতে অনেক দিন পর চেপেছিলাম তো পিস শাশুড়ির বাড়িতে, সেখানে চাপা কিন্তু দেখেছিলাম দূর পাড়ে মাটির দোতলা বাড়ি, কিন্তু আমার খুব চাপার ইচ্ছে ছিল, কিন্তু সেটাও পূর্ণ হয়েছে কারণ পিস শাশুড়ির বাড়িতে গিয়ে। আর লাস্টে বলে বললো এইটা কোন জায়গা, তো মানে আমার বর বললো না এটা পলসন্ডার। তো পলসন্ডারে খাবাতে নিয়ে এসে খাওয়া দাওয়া করতে। আমাদের এখান থেকে প্রায় 25-30 কিলোমিটার দূরেই তোমার এই পলসন্ডার ধাবা। তো এখানে চলে আসলাম। তো আসার পরে যে মানে কোন ধাবাতে যাবে আমার তো সেটাও জানা নেই, কারণ আমি এটা ফার্স্ট টাইম আসলাম। তো আমার বেশ ভালোই লাগছে, জানি না কার কি মনে হচ্ছে। তো এই দেখো এটা ধাবা। তো এই ধাবাতে এসেও চারিদিকটা দেখলাম, ভালোই লাগছে, কারণ প্রথম ফার্স্ট টাইম এসেছি তো ওই জন্য দেখতেই যেন ব্যস্ততা। আর এই চারিদিকে ছাতা লাগিয়ে এটা মন্দিরের মতো, কিন্তু বেশ ভালোই লাগছে। চারিদিকে টেবিল চেয়ার দিয়ে দিয়েছে, আর এখানে ভেজ ননভেজ সব রকমই পাওয়া যায়। তো ভালোই লাগছিলো। তো আগে হাত পা ধোয়ার জন্যই চলে যাচ্ছিলো, আমিও পেছন পেছন চলে যাচ্ছি, কারণ আমার তো আর চেনা নেই যে আমি আগে আগে দুপুর করে চলে যাব। আমার বর যাচ্ছে তার পেছন পেছন যাচ্ছে। আর এদিকে সবজি কাটা দেখে আমি অবাক। সব বলে নাকি সারাদিন এইভাবেই সবজি তারা কাটে। একটা হাতে আমাদের সবজি কাটতেগুলো কত আঙুল কেটে যায়। আবার তারা কী যে করেছে একটি মেরেছে। আর তো সব থেকে ভালো লেগেছে কি জানো, এখানে যে খাবারটা মানুষকে যে পরিবেশন করছে আর যে খাবারটা রেখেছিল, সেই খাবারটা কিন্তু মশারি দিয়ে ঢেকে রেখেছে। এটাই বেটার, সব থেকে ভালো জিনিস লাগলো, সবারই ভালো লেগেছে অবশ্যই। তো অনেকেই বললো যে না বাড়িতে এই মটন দিয়ে খাবারটা ঢুকে রাখবো, বেশিরভাগ খাবার হলে সেটা ঢুকে রাখবো। তো সেখানে অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের। তা অর্ডার দিল মানে সবজি ভাত, কারণ দুপুরবেলা তো একটু ভাত খাওয়াই বেটার। তারপরে যা হোক খাওয়া যাবে। তো শাক, তারপরে একটা সবজি আর ভাজা আর ডাল দিয়ে দিয়েছে। আর সঙ্গে নিয়েছে তোমার কোয়েলের মাংস অর্ডার করতে। আমি তো কোনদিন খাইনি, ফার্স্ট টাইম খাচ্ছি। তো এই দেখো এটা হলো কোয়েলের মাংস। আমার দেখেই তো কেমন লাগছে, কারণ গলাগুলো আমার ভালো লাগছিল না, তবুও বললাম যেহেতু কোনদিন দেখিওনি বা খাইও নি তার জন্য। আর সঙ্গে নিয়েছিল বাটার নান আর তোমার তরকারি। তো সঙ্গে নেওয়ার পরে তো আমি মাংসটা তো একবার মুখে দিয়ে আর ভালো লাগলো না, সঙ্গে সঙ্গে দাদাভাইকে দিয়ে দিয়েছি। আমি একটু বাটার নান আর রুটি মানে তরকারিটা বসে খেয়েছি, আর তারপরে টক দই আর সঙ্গে ভাত খেয়েই পেটটা আমার ভরে গেছিলো। আর বললো যে কিছু নেবে, বলছি না আমার পেটে আর তো জায়গা নেই, যেটুকু ছিল সেটুকুই ধরো অনেক। তো নিয়ে বাড়িতে আসে কী হচ্ছে তার জন্য কিছু নিয়ে যেতে হবে। তো বললাম যে এক করো 2 পিস না হলেও বাবুর জন্য কিছু না। তো আবার সেই তোমার কোয়েলের মাংস প্যাক করার জন্য বললো। তো সেখানে প্যাক হচ্ছে, তো আমি একটু বাইরের দিকটায় চলে যাই। তো বললো যে বাইরে একটু দাঁড়াও। আর এখানে চা এর স্টল, এখানে চাও দিচ্ছে, মানে যা সার্ভিস নেওয়া সেইভাবেই পাবে। তো এসিতে বসতে গেলে ঠান্ডা লেগেছে যেহেতু, তার জন্য এসি রুমে যাইনি, নর্মাল রুমেই ছিলাম আমরা, নর্মাল ধাবাতেই ছিলাম। আর এটা হচ্ছে সালুজা পাঞ্জাব টি
হোটেল। তো বেশ ভালোই, খাবার দাবারটা বেশ ভালোই ছিল। আর মানে যে ফাঁকা সেই জিনিসটা দেখলাম না, একের পর এক ভিড় হতেই থাকছে, মানুষ আসছে, বসছে, খাচ্ছে, চলে যাচ্ছে, বসে গল্প করছে বেশ। আর বাইরে চেয়ার দিয়ে দিয়েছে, রাত্রিবেলা তো আরোই ভালো লাগে, বুঝতেই পারছি, কারণ চারিদিকে লাইটিং করা হয়েছে। তো আমরা দিনের বেলা দুপুরবেলায় তোমার এসেছিলাম, তো আমাদের 3:30 বেজে গেছে বাড়ি বেরাবো বলে। তো তার সঙ্গে মেয়ের জন্য খাবার নিয়ে নিয়েছি, এটা ব্যাগে করে নেবো, তারপরে বাড়ির দিকে আমরা রওনা দেব। এই দেখো চলে যাচ্ছি বাড়ির দিকে। তো মেয়ে জানি না কি বলবে, আগেই তো বলবে মা তোমার এত লেট কেন, তারপরে তোমার বকাঝকা করবে। তো তার জন্য খাবার নিয়ে নিচ্ছি, আর কিন্তু কিছু বলবে না। একটাই জিনিস ভালো কি বলতো, একটু ছোটো কিছু যদি ওর জন্য খাবার নিয়ে যাওয়া হয় তাহলে কি সেটাও সন্তুষ্ট মনে মানে মেনে যায়। আর চারিদিকে দেখতেই পাচ্ছ, মা তো অনেক দূর প্রান্ত থেকে সে তারা যাচ্ছে। তখন তো হালকা মেলা বসেছে, এখন প্রচণ্ড ভিড় বাড়ি যাওয়ার সময়। সবে বাজি ফোটাচ্ছে, তারপরে তোমার ঘাটের মধ্যে সবাই নেমে গেছে, রাত্রিবেলা বলে লাইটিংও দিয়েছে। আর এটাও বেশ ভালো লাগছে। তারপরে চলে আসলাম আমরা কীটশ্বরী। তো কীটশ্বরীতে এসেই দেখতে পাচ্ছি এখানে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল হয়ে গেছে, আর সব ফিনিশিং করছে, চারিদিকে মেলা টেলা বসে গেছে। আর এ হলো কীটেশ্বরী। কীটশ্বরীতে মেলা তোমার আসি আমরা পৌষ মাসে, তখন মানে কোনোবার আসি, কোনোবার আসা হয় না, কারণ মারা যায় তো, ওর পুজো দিতে না পারলে তো আর এসে লাভ হয় না। মানে মাকে দর্শনই করা হয়, কিন্তু পুজো না দিলে মনটা কি মানে বলো। তার জন্য যখন পুজো দিতে পাই তখন আসি মায়ের দর্শন নিতে, আর যখন পুজো দিতে পাই না তখন আর আসা হয় না। তো ভাবলাম যাই একটু, যখন এসছি ভেতরে দিকে যাব না, বাইরে দাঁড়িয়েই দেখে নেব কিসের প্যান্ডেল। তো বাইরে দাঁড়িয়েই প্যান্ডেলটা দেখলাম, আর অন্যদিন এসে মাকে পুজো দিয়ে যাব, যখন দাদু শ্বশুরের দিবসীটা হয়ে যাবে তখন এসে পুজোটা দিয়ে দেব। তো তারপরে এই দেখতে পাচ্ছ অনেক দূর থেকে চলে আসলাম ঘাটে। তো ঘাটের ওপারে, তো ওই পারে দেখতেই পাচ্ছ ছট পুজো হচ্ছে। আর এই দেখো, এটা কিন্তু কি বলো তো, স্পিড বোট। তো সেটা পাস হয়ে যাচ্ছিলো, তো দেখতেই ভালো লাগছিলো। তো তোমাদেরকে দেখালাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা বাই।